হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? নকল মোবিলের যন্ত্রণায় আসলে আমাদের সবারই ভোগান্তি শিকার হইতে হইতেছে। বাংলাদেশে বর্তমানে প্রচুর নকল মোবিল দিয়ে ভরা। রিসেন্টলি আমি যে মোবিলটা ইউজ করতাম সেটা হচ্ছে মোবিল স্পেশালে 20W50 ইউজ করতাম। তো আসলে বেশ কিছু দিন ধরে দেখতেছি যে মোবিলের পারফরমেন্সটা আসলে ভালো না, অল ওভার ইঞ্জিন পারফরমেন্সটা ড্রপ করতেছে। তো আজকে যদিও আগে বলে নিই, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমি বিভিন্ন ধরনের পেজ থেকে প্লাস কিছু আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে গাড়ির, তাদের কাছ থেকে রিভিউ শুনে কোন মোবিল কেমন আইডিয়া নিয়ে দেন আমি আসলে মোবিলটা সুইচ করার জন্য ডিসিশন নিলাম। এখন দেখা যাক সেই নতুন মোবিলটা আজকে গাড়িতে দিব, প্লাস আর কি করলাম আর কি সাথে, সেগুলো নিয়ে আজকে মেইনলি ভিডিও। তো প্রথমে বলে নিই, আজকে সাথে আছে হচ্ছে লিকুমিলির একটা ইঞ্জিন ফ্লাশার নিছি আমি, ঠিক আছে। আর সাথে হচ্ছে এলফ, নতুন অনেকে হয়তো নাম শুনবেন, নতুন এলফের একটা মোবিল আসছে বাংলাদেশে। এই মোবিলটা কালেকশন করছি আমি, এটা হচ্ছে জাপান পার্টস থেকে কালেকশন করছি আমি, ওইটারও ভিডিও দেখা দেবো একটু পরে। তো দেখা যাক এই মোবিলের রিভিউ প্লাস নকল মোবিল কীভাবে চিনবো, বা কোথা থেকে মোবিল কিনলে, কীভাবে মোবিল কিনলে ইঞ্জিন অয়েল, বারবার মোবিল বলতেছি আমি, ইঞ্জিন অয়েল কিনলে আমরা ভালো পারফরমেন্স পেতে পারি, নকলটা অ্যাভয়েড করতে পারি, সেই ব্যাপারে আজকে টুকটাক বিস্তারিত আলোচনা করব। ওকে, তো চলে আসলাম ভিডিওর ফার্স্ট পার্টে। এখন আমি বের হব, বের হয়ে আগে হচ্ছে মোবিল, যে নতুন মোবিলটা আসলে কিনতে চেয়েছিলাম সেটা কালেকশন করতে যাব। এখন আসলে কিছু কথা এখন আমি বলি। আমরা যেটা আসলে ভাবি যে একটা রিনোন ব্র্যান্ড থেকে বা পরিচিত দোকান থেকে মোবিল নিলে যে মোবিলটা ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। আসলে সত্যি কথা কি, বর্তমানে এমন একটা অবস্থা যে যারা মোবিলটা সেল করতেছে, হ্যাঁ, তারাও ঠিক মতো জানে না যে কোন মোবিলটা আসল আর কোন মোবিলটা নকল। আর অনেকে জেনেই নকল মোবিল সেল করতেছে, আবার অনেকে জেনে ভালো, সবাই তো আর নকল মোবিল সেল করে না, আবার অনেকে জেনুইন মোবিল সেল করতেছে। তো সেই ক্ষেত্রে বর্তমানে নকল মোবিল অ্যাভয়েড করার সব থেকে আমার কাছে যেটা মনে হয় ইজি ওয়ে হচ্ছে একটা আনকমন মোবিল ইউজ করা। যেমন বর্তমানে বাইকের ক্ষেত্রে বলেন আর গাড়ির ক্ষেত্রে বলেন, সব থেকে কি বলবো, সব থেকে কমন মোবিল হচ্ছে মোবিল স্পেশাল, মোটুল, লিকুমিলি। হ্যাঁ, এগুলো হচ্ছে বর্তমানে একবারে কমন মোবিল, যেগুলো ম্যাক্সিমাম সময় এগুলোই মানুষ নকল বের করে, যেহেতু এগুলো সেল হয় বেশি, এগুলোর মার্কেটে চাহিদা বেশি, তাই এই জন্য এগুলো নকল বেশি হয়। কিন্তু আনকমন মোবিল যেগুলো মানুষ সচরাচর কিনতেছে না, ঠিক আছে, বা নতুন আসছে নতুন সেগুলো কিন্তু নকলটা কম তৈরি হয়, কারণ ওগুলো চাহিদা কম, সাপ্লাই কম। তো তারা তো আর মোবিল, সো আমি মানে বাসায় কারখানায় মোবিল বানায় নিয়ে ফেলে রাখবে না। তো এই জন্য আমি মনে করি যে যদি নতুন মানে কারো হেজিটেশন থাকে যে না, আমার যদি রিলায়েবল সোর্স থাকে, দেন ফাইন, যে না আমি জানি এদের মোবাইলটা ভালো, এদের মোবাইলে কোনো দুই নাম্বারই নেই, সেই ক্ষেত্রে ঠিক আছে। বাট যদি এমন হয় যে না আমি জানি না, আসলে যেমন আমি জানি না কার কাছে জেনুইন মোবিল পাওয়া যাবে, আমি অনেক দোকান সুইচ করছি, কখনো ভালো পাই, কখনো মনে হয় যে না পারফরমেন্স ভালো পাচ্ছি, কখনো মনে হয় যে না আসলে মন মতো পারফরমেন্স পাচ্ছি না। সেই জন্য আমি আসলে নতুন যেটা ডিসিশন নিয়েছি যে মোবাইলটা বললাম এলফ, হ্যাঁ, এটা বাংলাদেশে আমি বেশ কিছুদিন ধরে অ্যাড দেখতেছি। আর রিসেন্টলি আমার দু একজন ফ্রেন্ডও এই মোবাইলটা ইউজ করা শুরু করছে, তাই আমি ভাবলাম ঠিক আছে, যে যেহেতু নতুন আসছে এবং এইটা ম্যাক্সিমাম জায়গাতে অ্যাভেলেবেল না, আমি বেশ কিছু দোকানে খবর নিয়ে দেখছি ওদের কাছে এগুলো অ্যাভেলেবেল না। তো দু একটা জায়গা হয়তো কমনলি পাওয়া যেতে পারে, বাট আমি যেখান থেকে ওদের একটা দেখছি, জাপান পার্টস বাংলাদেশ, হ্যাঁ, ওদের কাছ থেকে আনতে যাচ্ছি আর কি। তো শোনা, আমি যতটুকু আশা করতেছি অ্যাটলিস্ট ওদের কাছে এখন জেনুইন মোবিলটা পাওয়া যাবে, ঠিক আছে, এবং ওদের রেপুটেশন আছে। আমিও যদিও ওদের প্রমোশন করছি না বা লিকুমিলেরও প্রমোশন করছি না, আমি যদি মানে বাট আমার কাছে যেটা পার্সোনালি, যে নতুন মোবিল যেহেতু ইউজ করবো কোনো একটা ব্র্যান্ডের, সেজন্য এলফটা যেহেতু রিসেন্টলি দেখছি এবং নতুন মোবিল, নকল হওয়ার সম্ভাবনা কম, পারফরমেন্স ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই আর কি এটা চয়েস করা।
আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলতে চাবো যে সবসময় এটা অনেক ইউটিউবারই বলে যে একটু মানে নকল মোবিল কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি। হ্যাঁ, তো সবসময় আমরা যেটা অবহেলা করি যে আমরা যে মোবিলটা ইউজ করি সেটার যে কন্টেনারটা আছে বা যে বোতলে ওরা দেয় ওইটা আমরা ইসেই ফালায় রেখে আসি। তো এই মোবিলটা মানে ফালে রেখে আসার কারণে এদের কাছ থেকে বিভিন্ন যারা নকল করে এগুলো সাপ্লাই নিয়ে তারপর নকল মোবিল আমাদের কাছে আবার পাঠিয়ে দিতেছে। তো সবসময় চেষ্টা করবেন মোবিলটা ইউজ করার পর হয় নিজের কাছে নিয়ে রাখতে, আর যদি ফেলে দেন কোথাও তাহলে অ্যাটলিস্ট ফুটা করে দেন জারটা ফেলে দিতে বা কন্টেনারটা ফেলে দিতে, তাহলে নকল হওয়ার চান্সেসটা কম থাকবে। হ্যাঁ, এইটুকুই আমরা আসলে নকল মোবিল হওয়ার জন্য আমাদের ভূমিকা এতটুকুই, এর থেকে বেশি ভূমিকা আসলে আমাদের পক্ষে হয়তো পালন করা সম্ভব না। সো এতটুকুই। এখন আমরা যাব তেজগাঁওতে, হচ্ছে আমি যেখান থেকে নিব ওটা হচ্ছে তেজগাঁওতে। তো যে ওদের কাছ থেকে মোবিলটা কালেকশন করে দেন বাকি ভিডিও আমি মোবিলটা কালেকশন করার পর যখন চেঞ্জ করব তখন আপনাদের কাছে দেখাবো। তো প্রোডাক্ট কালেকশন করে আমরা চলে আসছি হচ্ছে গ্যারেজে। এটা হচ্ছে লিকুমিলির ইঞ্জিন ফ্লাশ। আগে এটা দিয়ে ইঞ্জিনটা ফ্লাশ করে দেন আমরা মোবিলটা দিব। বাজারে অনেক ধরনের ইঞ্জিন ফ্লাশ পাওয়া যায়, বাট লিকুমিলিরটা মোটামুটি ভালো যেহেতু একটা রিনাউন্ড ব্র্যান্ড। আর আপনার অবশ্যই ইঞ্জিনটা ফ্লাশ দেওয়ার সময় মোবিল থাকা অবস্থায় ইঞ্জিন ফ্লাশটা ঢেলে দেন হচ্ছে ইঞ্জিনটাকে কিছুক্ষণ স্টার্টে রাখতে হবে 5 থেকে 10 মিনিট। কিন্তু অবশ্যই ওই সময় আমরা গাড়িটা চালাবো না বা পিক আপ দিব না, পার্কিং অথবা নিউট্রালে রেখে জাস্ট ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় থাকবে। দেন 10 মিনিট পরে আমরা মোবিলটা ডাউন দিয়ে দিব। একবারে পাতলা হয়ে নামছে মোবিল, ইঞ্জিনের ভিতরে যত রকমের ময়লা ছিল সব বের হয়ে আসছে। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে দুইটা মোবিল ফিল্টার আছে, একটা হচ্ছে 2 নাম্বার আর একটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, কিন্তু দেখে বোঝার কোনো ওয়ে নেই যে কোনটা আসল আর কোনটা নকল। হ্যাঁ, সামান্য কিছু ফিনিশিংয়ের ডিফারেন্স আর মেইন হচ্ছে ওয়েটের ডিফারেন্স। এইটা যেটা হাতে আছে এটা হচ্ছে নকল, আর ওইখানে যেটা রাখা আছে ওইটা হচ্ছে জেনুইন মোবিল ফিল্টার, দেখতে সেম। ওকে, তো করা শেষ, মোবিল ডাউন দিয়ে চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন কিছু জিনিস আমি বলি। আপনার আমরা যে মোবিলটা চেঞ্জ করার আগে একটা ফ্লাশ অয়েল দিয়েছিলাম। তো ফ্লাশ অয়েল লিকুমিলির একটা ফ্লাশ অয়েল ছিল, আগেও বলছি আমি। তো লিকুমিলির ফ্লাশ অয়েলটা কিন্তু অবশ্যই আপনার যে ইউজড মোবিলটা থাকবে ইঞ্জিনের ভিতরে ওইটার সাথে দিয়ে দিতে হবে। দেন গাড়িটা স্টার্টে 10 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ, কিন্তু গাড়ি কিন্তু অবশ্যই আমরা এক্সেলারেশন দিব না বা ড্রাইভে ওই ফ্লাশ অয়েল দেওয়া অবস্থায় গাড়ি চালানো যাবে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে অনেক সময়ই সম্ভাবনা থাকে, যেহেতু ওইটা ওয়ান কাইন্ড অফ
ক্ষার বা অ্যাসিড জাতীয় পদার্থ। সো ওইটা যদি আমি দিই, অ্যাক্সেলারেশন দিই ইঞ্জিনের ওই অবস্থায়, বা আমি গাড়িটা চালাই, তাহলে গাড়ির পিস্টন বা রিং পিস্টনে প্রবলেম হতে পারে, অন্য অন্য পার্টসে প্রবলেম হতে পারে। সেই জন্য কখনোই মোবিল দেওয়া অবস্থায়, ফ্লাশ অয়েল দেওয়া অবস্থায় গাড়িটা চালাবো না। জাস্ট 10 মিনিট ইঞ্জিনটা স্টার্টে রেখে দেন গাড়ি বন্ধ করে 5-10 মিনিট ওয়েট করে মোবিলটা ডাউন দিয়ে দিতে হবে। ঠিক আছে, এতটুকুই হচ্ছে ওইটার কাজ ছিল। দেন মোবিলটা ডাউন দেওয়া হয়েছে। এখন আসলে একটা মোবিল, যেহেতু নতুন মোবিল দেওয়া হয়েছে ইঞ্জিনে, হ্যাঁ, তো প্রথম অবস্থাতে একটা ইঞ্জিন কেমন পারফরমেন্স দিচ্ছে, আমার মোবিলটার ফিডব্যাক কেমন, এটা 1-2 কিলো চালায় বোঝা যাবে না। অ্যাটলিস্ট 50-100 কিলো চালাইলে দেন বোঝা যাবে যে আসলে আমার মোবিলটার এখন কি অবস্থা, কীরকম পারফরমেন্স পাচ্ছি, কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে, বা আগে যে মোবিলটা ইউজ করতাম তার থেকে বেটার কিছু আমি পাচ্ছি কি না। হ্যাঁ, সেটা ইঞ্জিনের পারফরমেন্সের দিক দিয়ে হোক আর রাইডিং কমফোর্টের দিক দিয়ে হোক। রাইডিং কমফোর্টের দিক দিয়ে বলতে আসলে তো রাইডিং কমফোর্ট বলতে ইঞ্জিনের পারফরমেন্সটাই, এই তো। ঠিক আছে, ওভারহিটের কোনো ইস্যু আছে কি না এটা না ইউজ করে আসলে বোঝা যাবে না। তো আমি মোটামুটি এখন মিটারটা 0 করে দিব। মিটারটা 0 করার পরে অ্যাটলিস্ট 50 কিলো টু 100 কিলো গাড়িটা চালানোর পরে আপনাদেরকে ফিডব্যাকটা দিব যে আসলে কীরকম রেসপন্স আমি পাচ্ছি। তো আমি মিটারটা এখন 0 করে দিব। হ্যাঁ, এখন এই যে ট্রিপ এতে 4900 শো করতেছে, এটা আমি এখন এই যে 0 করে দিলাম। এখন আমি অ্যাটলিস্ট 50 কিলো গাড়িটা চালানোর পরে রিভিউটা দিব যে কি অবস্থা, কেমন লাগতেছে আমার গাড়িটা ড্রাইভ করার পরে। তো 100 কিলো আমাদের ড্রাইভ করা হয়ে গেছে। যেমন আমি বলছিলাম যে নতুন মোবিলটা গাড়িতে দেওয়ার পরে আমি 50 to 100 কিলো ড্রাইভ করে দেন রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আপনাদের সাথে। তো মোটামুটি যতটুকু আমি মানে এখন পর্যন্ত চালালাম, এর আগে যে আমি বলছিলাম যে আমি মোবিল স্পেশাল ইউজ করতাম, ওই মোবিলটা রিসেন্টলি ইউজ করার পরে ইঞ্জিনের সাউন্ডটা কেমন জানি একটু নয়েজি হয়ে গেছিলো বেশি, প্লাস হচ্ছে রাইডিং কমফোর্টটাও আগের মতো ছিল না। তো মোবিল এই এলফের যে নতুন মোবিলটা আমি দিলাম, এইটা সেম গ্রেডের। হ্যাঁ, আর গ্রেড কিন্তু আমি চেঞ্জ করিনি, সেম গ্রেডের অয়েল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন গাড়িটা আগের থেকে অনেক বেশি স্মুথ চলতেছে, প্লাস হচ্ছে সাউন্ডও নাই, ইঞ্জিনের তেমন একটা কোনো ব্যাড কোনো নয়েজ করতেছে না। ঠিক আছে, মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে ড্রাইভিংয়ের। এখন এখানে কিছু কথা বলি। অনেকে বলতে পারেন যে নতুন মোবিল, বাট ওই মোবিলটা আমি বিগত 1 বছর ধরে ইউজ করতেছিলাম, মোবিল স্পেশালটা। তো প্রথম হয়তো তেমন একটা প্রবলেম ফিল করি নাই, যেই কারণে আমার মোবিলটা আসলে চেঞ্জ করা। যে এক সময় আমার কাছেও মনে হতো যে না, ভালো পারফরমেন্স পাচ্ছি মোবিল স্পেশাল দিয়ে, কিন্তু এখন কিন্তু আমি সেই পারফরমেন্সটা পাচ্ছিলাম না দেখে আমার মোবিলটা সুইচ করা। এখন বাজারে তো আরও আমি যেমন বলছিলাম অনেক রকমের মোবিল আছে, ইঞ্জিন অয়েল আছে, সরি আবারও আমি মোবিল বলতেছি, ইঞ্জিন অয়েল আছে। তো ভালো ইঞ্জিন অয়েল কেন আসলে ইউজ করব? মেইন 2-3টা কারণ হচ্ছে, এক, ভালো ইঞ্জিন অয়েল আপনার ইঞ্জিনের স্মুথনেসটাকে ঠিক রাখবে। হ্যাঁ, ইঞ্জিনের লংজিভিটি বাড়বে, প্লাস হচ্ছে মাইলেজ থেকে শুরু করে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। কিন্তু একটা ভেজাল ইঞ্জিন অয়েল আপনার যেমন আপনাকে রাস্তায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করবে ড্রাইভিংয়ের সময়, প্লাস আস্তে আস্তে আপনার ইঞ্জিনের লংজিভিটি প্লাস পারফরমেন্সটাকে অনেক ড্রপ করবে। তাই ভালো ইঞ্জিন অয়েল ইউজ করাটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি ভিডিওর শুরুতেই বলছি, এটা কোনো স্পন্সর ভিডিও না। এলফ আমি ইউজ করছি বিকজ আমার কাছে রিসেন্টলি নতুন মোবিল, এই জন্য আমি দেখলাম যে আসলে যেহেতু নতুন কি অবস্থা, কি পারফরমেন্স দেয়, হ্যাঁ আমার কাছে কতটুকু ভালো লাগে মোবিলটা, সো এইটা দেওয়া। এছাড়াও বাজারে ভালো আরও অনেক মোবিল আছে। হ্যাঁ, এমনকি আপনি যদি হয়তো, আমি মোবিল স্পেশালকে খারাপ বলতেছি না, হয়তো আমি যেখান থেকে সোর্স করতেছিলাম মোবিলগুলো সেগুলো ভালো ছিল না, এবং আমি বলছি
যে যত বেশি মোবিল যত বেশি আপনি রিনাউন্ড মোবিল ইউজ করবেন, যেগুলো মার্কেটে বেশি চলে, সবাই ইউজ করে, ওগুলো ভেজাল হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে। হ্যাঁ, কারণ চাহিদা বেশি, ওগুলো নকল করলে সহজে সেল করা যায়। এই জন্য আমি একটু আনকমন মোবিলের দিকে আসলাম, যেটা নতুন আসছে এখন। সো আমার পরামর্শ লাস্ট এটাই থাকবে যে আপনি যদি একটা ভালো ইঞ্জিন অয়েল নিতে চান, ভালো ইঞ্জিনের পারফরমেন্স পেতে চান, তাহলে সব সময় দুইভাবে আপনি এটাকে মেনটেন করতে পারেন। একজন রিলায়েবল সোর্স থেকে নেওয়া, যার কাছে আপনি শিওর যে না, এনার কাছ থেকে, এখান থেকে নিলে বা এনার কাছ থেকে নিলে আমার মোবিলটা আমি 100% জেনুইন পাবো। কোনো কোম্পানি খারাপ মোবিল কাস্টমারকে দিতে চায় না, কিন্তু আমাদের দেশের সমস্যা হচ্ছে আমাদের দেশে নকল ভেজাল মোবিল তৈরি হয়, যেটার কারণে প্রবলেমটা হয়। আর আরেকটা হচ্ছে যে যদি আপনার কাছে, আমার কাছে যেমন রিলায়েবল সোর্স নেই, ঠিক আছে, এই জন্য আমি একটু নতুন মোবিল, আনকমন মোবিল এখন থেকে ইউজ করার ট্রাই করব। এবার হয়তো আমি এলফ ইউজ করতেছি। আর ছোটো একটা পয়েন্ট হচ্ছে যে একটা ইঞ্জিনে একটা নতুন মোবিল প্রথমবার দেওয়ার পরই আপনার 100% পারফরমেন্সটা বুঝতে পারবেন না। ঠিক আছে, ইনিশিয়াল হয়তো আমার কাছে এখন ভালো লাগতেছে, বাট দেখা যাবে 2-3বার একটা মোবিল যখন আমি ইঞ্জিনে দিব, তখন আমি বুঝবো যে আসলে আমি কেমন পারফরমেন্স পাচ্ছি। সেটা নিয়েও হয়তো পরবর্তীতে আমি এই মোবিলটা আমি অ্যাটলিস্ট এখন 3টা ইউজ করব। একটা এখন দিলাম, আরও 2বার আমি ডাউন দিব মোবিল, এবং এলফটা আবার ইউজ করে দেখব যে এখন যে স্মুথনেসটা আছে, এখন যে পারফরমেন্সটা আছে, সেটা আমি কন্টিনিউ পাই কি না। এটা গেল একটা জিনিস। আর এবং ওইটা যেটা বললাম যে আমি চেষ্টা করবো এরপরে একটা অ্যাটলিস্ট এই মোবিলটা দিয়ে মোটামুটি 10,000-15,000 কিলো চালানোর পরে একটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব যে কেমন আমি পারফরমেন্স পাচ্ছি, এখনও স্টিল আমার কাছে এটা ভালো লাগতেছে কিনা, সেটাও আমি একসময় হয়তো ভিডিও দিব। এছাড়াও আসলে যেটা বলতে চাচ্ছি যে ভালো মোবিল ইনশিওর করাটা হচ্ছে একটা ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, আপনি যতই গাড়ির মেইনটেনেন্স করেন, যতই আপনি নতুন গাড়ি কিনেন না সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন, আপনার গাড়ির ইঞ্জিন অয়েলটা যদি ভালো না হয়, তাহলে দিন শেষে আপনি বেশি দিন সেই পারফরমেন্সটা থাকবে না, একটা না একটা সময় এটা ফল করবে। তাই আমরা সবাই আসলে চেষ্টা করব যে যতটুকু ভালো এবং জেনুইন ইঞ্জিন অয়েল পাওয়া, মানে ইউজ করার সোর্স করে ইউজ করার জন্য। এছাড়াও আমার গাড়ির মেইনটেনেন্স নিয়েও একটা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও আই বাটনে পপ আপ করবে, দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই। যতটুকু আসলে আমি মানুষকে ইনফরমেশন দিতে চাইছিলাম যে আমরা সবাই ভেজাল নকল মোবিলের কারণে বিভিন্ন ধরনের প্রবলেমের শিকার হই। তো সেটা কতটুকু, কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, আর কতটুকু সচেতন হইলে আমরা মানে আমাদের গাড়ির প্লাস ইঞ্জিনের যত্নটা আমরা নিতে পারবো, এটার জন্য এই ভিডিওটা করা। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। তো পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।